আসসালামু আলাইকুম। এসএসসি 2026 এবং 2027 ব্যাচ তোমাদের জন্য পরিসংখ্যানের তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন আজকে করাবো। আর যে তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের এসএসসি পরীক্ষায় আসবে 100% নিশ্চিত। চলো তাহলে আমরা আজকে তিনটি প্রশ্ন সহজভাবে সমাধান করব। তাহলে 1 নম্বর প্রশ্ন ছিল আমাদের, কোন শ্রেণীর উচ্চসীমা 75 এবং মধ্যমান হলো 72.5 হলে এর নিম্নসীমা কত? এই একটা প্রশ্ন ছিল। 2 নম্বর ছিল, কোন উপাত্তের পরিসর 55 এবং সর্বনিম্ন মান 43 হলে সর্বোচ্চ মান কত? 3 নম্বর প্রশ্নটা ছিল হলো, এই একটা সংখ্যা দেওয়া থাকবে, সাথে এক্সও দেওয়া থাকবে। বললো যে সংখ্যাগুলোর গড় 16.5 হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথম থেকে সমাধানটা করব। প্রথমে তাহলে 1 নম্বরটা সলিউশন লিখলাম। তোমরা এখানে লিখবা যে এখানে এই কথাটা আগে লেখা নিবা যে এখানে উচ্চ সীমা, তাহলে উচ্চ সীমাটা লিখবা যে উচ্চ সীমা কত হলো, উচ্চ সীমা হলো 75, এটা লিখবা। তারপরে কত আছে, তারপরে হলো মধ্যমান। মধ্যমান বলবা যে মধ্যমানটা কত আছে, মধ্যমান দেওয়া আছে কত, এটা লিখবা। তাহলে মধ্যমানটা আমরা লিখি। মধ্যমান লিখলাম হলো 72.5। তাহলে আমাদের এখান থেকে বের করা লাগবে কি নিম্নসীমা। তাহলে নিম্নসীমাটা আমরা ধরে নিব। নিম্নসীমা ধরে নিব যে x সমান সমান হলো নিম্নসীমা ধরলাম। কেন ধরলাম? তোমরা নিম্নসীমা যদি না ধরে করো সেক্ষেত্রে হবে। তাহলে আমার সময়টা কম লাগবে, এই জন্য আমি এটা ধরে নিলাম। তাহলে এখন সূত্র লিখবো, যে মধ্যমানের সূত্রটা লিখবো। তাহলে জানা আছে, এটা আগে লেখো যে জানা আছে মধ্যমান সমান সমান আমরা লিখবো হলো মধ্যমান সমান সমান উচ্চ সীমা। কেমন? উচ্চ সীমা যোগ হলো নিম্ন সীমা। নিম্ন সীমা এই সূত্রটা তোমরা তো অনেকেই পারো। উচ্চ সীমা ভাগ হলো নিম্ন সীমা, উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ হলো 2। তাহলে এখন এটা সূত্রটা লিখবো আমরা। তাহলে সূত্র লেখো, মধ্যমানের সূত্র। তাহলে এখানে নেব 72.5, এটা হলো মধ্যমানের সূত্র। উচ্চ সীমার দ্বারা আমরা বসাবো কত, এই যে 75 লিখছিলাম। তাহলে এখানে লিখবো 75 যোগ হলো কত, নিম্ন সীমা ধরলাম এক্স, তাহলে এটা লিখলাম এখানে। তাহলে এটা হলো, তাহলে এটাকে আমরা লিখতে পারি কত, তাহলে যেহেতু আমরা এক্স এর মানটা বের করব, তাহলে এই পদটাকে আমরা সব সময় বাম পাশে নিয়ে আসবো। তাহলে এটা লিখলাম হলো 75 প্লাস হলো এক্স, আর এটা হবে 72.5 গুণ হলো 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি, তাহলে এক্স সমান সমান লিখলাম, আর 72 কে এটা দিয়ে গুণ করলে হয় 2 দুগুণ 4, 7 দুগুণ 14, 5 দুগুণ 145 হবে। এটা 145, কারণ 72 দুগুণ হবে 144, আর 5 দুগুণ 10, তাহলে 1 পয়েন্ট, তাহলে 145 হবে। বিয়োগ করে দিব হলো 75। তাহলে 5 এর মধ্যে 5 বাদ দিলে 0, 14 এর মধ্যে 7 বাদ দিলে 7, হাতে থাকে 1, 12 দরকার নেই। তাহলে আমরা এখানে নিম্ন সীমাটা তোমরা লেখা দিব। তাহলে x সমান সমান কিন্তু আমাদের এটা বের হয়েছে। তাহলে তোমরা এখানে লেখা দেওয়াতে নিম্ন সীমা, এই নিম্ন সীমা সমান সমান লেখা দিব হলো 70। এটাই হবে অ্যান্সার। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের সমাধানটা করলাম। এরপরে আমরা আশা করি সবাই বুঝতে পারছো। পরীক্ষার খাতায় তোমরা এইভাবে সুন্দরভাবে লিখবা। আমরা এখানে এক ধরে নিয়েছি এই কারণে, যদি আমরা এখান থেকে 2টা সেকেন্ডও বাঁচাতে পারি, সেই সময়টা আমরা অন্য জায়গায় কাজে লাগাতে পারবো। ঠিক আছে? তাহলে 1 নম্বরটা শেষ হয়েছে। এবার আমরা 2 নম্বরটা করব। তাহলে 2 নম্বরটা, তাহলে 1 নম্বরটা 1 নম্বর হয়েছে এটা। এটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসার সম্ভাবনা এমন হতে পারে, তিনটা প্রশ্নই আসার সম্ভাবনা আছে। এটা কিন্তু প্রায় অলমোস্ট বলা যায় 99.99%। ঠিক আছে? 3টা প্রশ্ন, 3টাই আসবে, না হলে সর্বনিম্ন 2টা প্রশ্ন আসবে। তাহলে এবারে 2 নম্বর করবো, যে কোনো উপাত্তের পরিসর 55 এবং সর্বনিম্ন মান এত দেওয়া হলে সর্বোচ্চ মান কত। তাহলে এটা আমরা বের করবো। তাহলে এখানে লিখলাম 2 নম্বর। তাহলে তোমরা এখানে আগে মানটা আগে লিখে নিবা।
তাহলে মান লিখবা। এখানে পরিসর আমাদের দেওয়া ছিল কত? পরিসর দেওয়া ছিল হলো 55, এই 55টা লিখলাম। তারপরে সর্বনিম্ন মানটা লিখবা। সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান কত ছিল? 43। তাহলে আমাদের এখানে বের করতে হবে সর্বোচ্চ মান কত। তাহলে সর্বোচ্চ মানটা আগের মতনই আমরা একটা ধরে নিব। হ্যাঁ, তাহলে সর্বোচ্চ মানটা আমরা ধরে নিলাম যে সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হলো 43। সরি, ভুল হয়েছে। সর্বোচ্চ মানটা আমরা, আচ্ছা, সর্বোচ্চ মান সমান ধরি, সর্বোচ্চ মান সমান সমান x ধরে নিলাম। হ্যাঁ, ধরি x। তাহলে এখন আমরা সূত্র লিখবো যে আমরা জানি বা জানা আছে, আমরা জানি পরিসরের সূত্র তোমরা তো সকলেই জানো। হ্যাঁ, পরিসর, তারপরে এখানে লিখবো আমরা পরিসর, পরিসর সমান সমান হলো সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান যোগ হলো সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান, এটা আগে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যোগ করবো 1। ঠিক আছে, তাহলে এখন আমরা পরিসরের মানটা বসাও। পরিসরের মান কত ছিল আমাদের? পরিসর ছিল 55, তাহলে এখানে লিখলাম 55। সর্বোচ্চ মানটা আমাদের বের করা লাগবে, তাহলে লিখলাম সর্বোচ্চ মান হলো x। আর হলো সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান হলো দেওয়া ছিল কত? সর্বনিম্ন মান দেওয়া ছিল 43। এই 43 যোগ করলাম 1, কেমন? এটা ছিল। তাহলে আমরা এই একটাকে আগে একটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে আমাদের এখানে মান বের করতে বলছে কত? সর্বোচ্চ মান। তাহলে সর্বোচ্চ মান, তাহলে এটা আমরা করবো কি? 55 লিখলাম। ঠিক আছে, 55 লিখলাম। আর এটা হলো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। এই জায়গায় একটু ভুল হয়েছে। হ্যাঁ, এটা এখানে কিন্তু মাইনাসটা হবে, এটা ভুল হয়েছে। এখানে লিখবো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ হলো 1। তাহলে সর্বোচ্চ মান এটা আমরা মাইনাস করে দিলাম। তাহলে আর এখানে ছিল x মাইনাস 43, এটা ছিল। তাহলে এটাকে বাদ দিলে আমরা এই টার্মটা যেহেতু সবসময় মনে রাখবে, আমরা যার মানটা বের করব তাকে সবসময় বাম পাশে রাখবো। তাহলে এখানে হলো x মাইনাস হলো 43, 55 মধ্যে থাকে, 55 মধ্যে থাকে যদি আমরা এক বাদ দিই কত থাকে? 54। তাহলে 54 লিখলাম। তাহলে এটা x, 43টাকে যখন আমরা সাইড ট্রান্সফার করব তখন মাইনাস ছিল, ওই পাশে যাওয়ার পরে হবে প্লাস। তাহলে এটা হলো 43, এটা হলো 97। তাহলে আমাদের এখানে x এর মান, তোমরা এটা নিচে লিখবা। হ্যাঁ, আমার এখানে হচ্ছে স্পেস কম, আমি এই জন্য উপরে লিখতেছি। তাহলে এটা হলো 97, 97, x এর মান হলো 97। তাহলে 97 হলো, অতএব লিখবা যে সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান বের করতে হবে না, সর্বনিম্ন মান হলো 97। এটা হবে অ্যান্সার। আগে আমরা তাহলে 3 নাম্বারটা করব। 3 নাম্বারে তাহলে প্রথমে লিখবা যে জানা আছে, এটা লিখে দিবা। জানা আছে বা আমরা জানি, যেটা ইচ্ছা সেটা লিখবা। তাহলে জানা আছে গড় সমান সমান, গড়ের সমান সমান হচ্ছে সংখ্যাগুলোর যোগফল। মানে আমাদের এখানে যে টোটাল সংখ্যা আছে এই সংখ্যাগুলো হলো যোগফল লিখতে পারো, সমষ্টিও লিখতে পারো, যেটা ইচ্ছা যে কোনো একটা লিখলে হবে। সংখ্যাগুলোর যোগফল লিখবো আগে, সংখ্যাগুলোর যোগফল, সংখ্যাগুলোর যোগফল। আর নিচে লিখবো মোট সংখ্যা কয়টা আছে, 1 2। আগে মোট সংখ্যাটা লিখি, তারপরে মান বসায় দিব। মোট সংখ্যা, তাহলে মোট সংখ্যাটা লিখলাম, মোট সংখ্যা লিখলাম। ঠিক আছে, এরপরে মানটা বসাবো। তাহলে গড় আমাদের এখানে কত ছিল? গড় ছিল হলো এই 16.5। আর হচ্ছে সংখ্যাগুলো যোগফল, এই পুরা সংখ্যা পুরাটাই উঠাবো। তাহলে 19 যোগ কত? 21, 21-এর পরে 26, 26-এর পর হলো 13, 13-র পরে 11, 11-র পরে হলো 27, 27-এর পরে x, তারপর হলো 29। তাহলে টোটাল লিখছি। এখন সংখ্যা টোটাল কয়টা আছে? তাহলে সংখ্যাগুলো গুনবা, 1 2 3, এখানে 1 2 3 4 5 6 7 8টা। তাহলে এখানে 8 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, তাহলে 8 দিয়ে ভাগ করো। তাহলে এই পুরাটা সংখ্যা যোগ করা লাগবে, পুরা সংখ্যা যোগ। পুরা সংখ্যাটা যোগ করবে তোমরা। তাহলে ক্যালকুলেটারে যায় পুরা সংখ্যাটা লিখবা। তাহলে 19,
19-এর পরে হলো 21, 21 লিখলাম, 21-এর পরে হলো 26, 26-এর পরে 13, 13-র পরে 11, 11-র পরে হলো 27, 27-এর পরে 29, তাহলে 146 হয়। আর এক্সটা কিন্তু যেহেতু সংখ্যা না, এক্স কিন্তু চলক, এটা কিন্তু আলাদাই যোগ হবে। আর এটাকে তুমি গুণ করে, তাহলে এটা আমরা লিখলাম কত, এটা হয়েছে 116, 16.5 যা ছিল তাই। আর এটাকে করলে 146 হয়, সাথে হলো এক্স আর ভাগ হলো 8। তাহলে আমরা কিন্তু মান বের করবো এক্স এর, তাহলে এটাকে সবসময় বাম পাশে নিয়ে আসবো। তাহলে এখানে 146 এক্স, আর এটা কিন্তু গুণ হয়ে যাবে, তাহলে 16.5 গুণ হলো 8। তাহলে এটাকে করলে আমরা কি পাবো, তাহলে এটাকে করে তাহলে 16.5, এটা হবে 132। তাহলে আমরা লিখবো এক্স সমান সমান হবে 132, 132 আর 146টাকে সাইড ট্রান্সফার করবো, তাহলে 146, তাহলে বিয়োগ করলাম হলো 146। তাহলে এটা এক্স এর মান আসে কত, এক্স সমান সমান আসে হচ্ছে মাইনাস আসবে, কিন্তু -14। তাহলে এক্স সমান সমান লিখতে পারো যে মাইনাস হলো 14, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের পরিসংখ্যানে 3টা সংক্ষিপ্ত প্রশ্ন ভালোভাবে সম্পন্ন করলাম। আশা করি প্রশ্ন 3টা তোমরা সকলে বুঝতে পারছো, এবং পরীক্ষায় এই 3টা প্রশ্ন আসবেই আসবে। 3টার মধ্যে এমন হতে পারে 3টাই আসবে। আর এখানে আর একটা কথা বলি, যে কোন শ্রেণীর উচ্চ সীমা 75, মধ্যমান দেওয়া আছে, এই জায়গায় তোমার কিন্তু চেঞ্জ আসতে পারে। উচ্চ সীমার জায়গায় তোমার এখানে কিন্তু নিম্ন সীমা আসতে পারে। যদি নিম্ন সীমা বলে তাহলে বলবে যে উচ্চ সীমা কত। আর এখানে আসতে পারে কোনো উপাত্তের পরিসর হলো 55, এখানে সর্বোচ্চ মানটা আসতে পারে, সর্বনিম্নটা বের করতে বলতে পারে। একই সিস্টেমটা একই, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান যে কোনো একটা মান দেওয়া থাকবে আর একটা বের করতে বলতে পারে। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ঠিক আছে, আশা করি তোমরা 3টা প্রশ্ন সুন্দরভাবে বুঝতে পারছো। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। টিপ মারেন না।